মালদার মালতীপুর বিধানসভা এলাকায় প্রায় ৬ কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল মঙ্গলবার। ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের শিলান্যাস করলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। এদিন তিনি RIDF ফান্ডের অর্থানুকূল্যে চাঁচল ২ নম্বর ব্লকের ধানগাড়া অঞ্চলের উপর ধানগাড়া থেকে কাশিমপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করেন। শিলান্যাসের পর বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান, উপর ধানগাড়া থেকে কাশিমপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়ত। তাই গ্রামবাসীরা তার কাছে দীর্ঘদিন ধরেই পাকা রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে আজ RIDF ফান্ড থেকে ৫,৮০,০০০ টাকা বরাদ্দে রাস্তার কাজের শিলান্যাস করলেন। এই রাস্তা তৈরি হলে উপকৃত হবেন বহু মানুষ। আমাদের দীর্ঘদিনের এলাকার মানুষের কাঙ্ক্ষিত একটা রাস্তা ছিল। আমাদের উপর ধানগাড়া থেকে ধানগাড়া অঞ্চলের চাঁচল ২ নম্বর ব্লক উপর ধানগাড়া থেকে শুরু করে বালুয়াঘাট গ্রাম হয়ে একেবারে কাশিমপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা RIDF থেকে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সে রাস্তা আজকে শুভ শিলান্যাস আমরা করেছি এবং সে রাস্তার কাজ দ্রুতগতিতে শুরু হবে। প্রায় ২০,০০০ মানুষ, স্থানীয় মানুষ আর যে মানুষগুলো দেইপুর রতুয়া থেকে আসবেন দ্রুতগতিতে তারা এই এলাকায় ঢুকতে পারবেন। আমাদের এলাকার মানুষ যারা দেইপুর যাবেন বা রতুয়া যাবেন, রতুয়া থানা যাবেন, তারা যেতে পারবেন। প্রায় লক্ষাধিক মানুষ এই রাস্তা দ্বারা উপকৃত হবেন। মাঠের চাষি যারা আছেন তারা এই রাস্তা দ্বারা উপকৃত হবেন। বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত হলেন একই পরিবারের ২ অসহায় বোন। আগুনে পুড়ে ছারখার হয়ে গেল তাদের সমস্ত কিছু। তাই সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানালেন ক্ষতিগ্রস্তরা। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের রাজনগর গ্রামে। জানা গেছে ওই এলাকায় একই বাড়িতে থাকেন জরিনা বিবি এবং মতেজা বেওয়া নামে ২ বোন। সোমবার সন্ধ্যা নাগাদ তাদের বাড়িতেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উনুনের আগুন থেকে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে গোটা বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। তাই ক্ষতিগ্রস্তরা সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। ঘটনার কথা জানতে পেরে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তিনি প্রশাসনিক সমস্ত সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। দিকে রান্না করেছিলাম আর এখন ওই রান্না টান্না করে আর ছিল ওই পাটকাঠি ছিল ওটাতে আস্তে আস্তে করে ধরে ধরে আর ওই খড়িতে লেগে গেল। ওখান থেকে পুরা ওই ছিল মিটার ছিল, ওই মিটারে আগুন ধরে নিল। আর ওখানে ছোট্ট বাচ্চা আরও ছিল, ওদেরকে বাঁচার জন্য আমাদের ক্ষতি হয়ে গেছে। পুরা গোটা ঘাট পুরা জ্বলে গেছে। আমি তো দাবি লাগছিলাম কি কিছু আমাকে সরকার থেকে টাকা পয়সা দিত, আমি বাড়ি ঘর করতাম। সন্ধ্যা 6:30 নাগাদ হঠাৎ করে রাজনগর গ্রামে একটা বাড়িতে আগুন লেগে যায়। এখানে ওরা 2 বোন থাকতো আর কি। একজন বিধবা আছে, একজনের স্বামী ছেড়ে দিয়েছে। একই জায়গায় মানে 2টো আলাদা রুম ছিল, অনেক থাকতো ওরা। হঠাৎ করে আগুন লেগে অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি। বাড়ির সব যাবতীয় জামা কাপড়, কাগজপত্র, বাড়ির চাল দেখতে পাচ্ছেন সব পুড়ে গেছে। বাসটা কালির বাড়ি আর কি। আমি চাইবো প্রশাসন লেভেলে, আমি বলবো আমাদের IC সাহেবকে এবং আমাদের BDO সাহেবকে যে ক্ষতিপূরণ যেটা হয়েছে, বাড়ির যা কাগজপত্র, বিছানাপত্র বা বাড়ি পুড়েছে বা টাকা নগদ ছিল সবই পুড়ে গেছে আর কি। কতটা টাকা ছিল কি বলছে? প্রায় 1030 টাকা ছিল আর কি। আচ্ছা, এইটা আমি প্রশাসনের কাছে দাবি করব যে আর্থিকভাবে ওনাদেরকে একটু সহযোগিতা করে দিলে হয় 2 বোনকে, এবং দুটো বাড়ির ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। এবং যা কিটসগুলো পাওয়া যাচ্ছে মমতা ব্যানার্জি যেটা দিচ্ছে, আমার রাত্রে BDO সাহেবের সঙ্গে কথা হয়েছে। BDO সাহেব বলেছে যে কালকে নিয়ে আসুন, আমি সব যাবতীয় সরকারি যা কিটসগুলো আছে আমি দিয়ে দেবো।